একদা হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য বনের একটি রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। তখন পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ভাবলেন, হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হজরত মুসা আলাইহিস সালাম তার সত্ত্বেও হরিণটি সে রাস্তা ছাড়ল না। এজন্যই তিনি বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হরিণটির জবান খুলে দিলেন। হরিণটি মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটু অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বলো হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে অনেক গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুধ শুকিয়ে গিয়েছে, মায়ের বাছারা দুধের জন্য হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম হরিণের আর্জি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় প্রতিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণটি আর্জি করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে গেছে, পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, হে রহিম, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, এই দুর্ভিক্ষ দূর করবেন? এটি জানতে চেয়েছিল হরিণ। হযরত মুসা আলাইহিস সালামের জবাবে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে রহমান, তাহলে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ায় কোনো জীবনের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, মুসা, এটাই আমার ফাইসালা। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে আর সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণটি ঠিকই হযরত মুসা আলাইহিস সালামের সামনে হাজির হলো। মুসা আলাইহিস সালাম কিছুই বললেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বিষণ্ণ কেন? দয়া করে বলুন, আপনার আর্জি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো সংবাদ আনতে পারিনি। তখন হরিণ বলল, ভালো মন্দ যাই হোক, আল্লাহ তাআলা কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকু বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? আর যদি এটাই হয়, তাহলে কি পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া, তার থেকেও লক্ষ কোটি গুণ দয়া আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টির জীবের জন্য ভালো মনে করেন, তাহলে তার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে হরিণটি বনে চলে গেল। আর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর কি মহিমা! হযরত মুসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছানোর পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললে 100 বছরের আগে বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারল না। আমি মুসার ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে। এর কারণ কি মাবুদ? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফায়সালা শুনে নাখোশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফায়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যে বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা 100 বছর পূর্বেই দান করলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, হরিণ তোমার মহিমা বুঝলো, কিন্তু আমি মুসা বুঝলাম না। হে মাবুদ, এ অধমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করো। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, বনী ইসরাইলের মধ্যে একজন কাতিল হত্যাকারী লোক ছিল। সে 99টি খুন করেছিল।
99টি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হলো। তখন সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে গেল। সে দেখল একটি ইবাদত খানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। সে তাদের কাছে গিয়ে বলল, হে ভাইয়েরা, আপনারা তো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনারা তো ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আমি একজন আল্লাহর নিকৃষ্ট বান্দা। আমি 99টি নিরপরাধ বান্দাকে হত্যা করেছি। আপনারা বলুন, আমি যদি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সে লোকেরা বলল, ভাই, তুমি আমাদের কাছে না বলে যাও, অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি থাকেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। সেই লোকেদের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে তার কাছে গেল এবং বলল, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি। এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, আমি তওবা করতে চাই। বলুন, এই মুহূর্তে আমি যদি তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? সে বুজুর্গ ব্যক্তি বলল, হে পাপী, হে জঘন্য, হে নিষ্ঠুর, তুই কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি? তোর মতো পাপীর তওবা আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনও কবুল করবে না। সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে লোকটি অত্যন্ত রাগান্বিত হলো এবং তাকেও হত্যা করে ফেলল এবং এর মাধ্যমে সে 100টি হত্যা পরিপূর্ণ করল। এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞাসা করল, ভাই, আমি 99টি খুন করেছিলাম। অতঃপর একজন বুজুর্গ ব্যক্তির কাছে এসে বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন? কিন্তু তিনি বললেন, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে না। রাগান্বিত হয়ে আমি তাকেও খুন করেছি। এখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে চাই। বলুন ভাইরা, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? তখন সেখান থেকে কিছু লোক বলল, ভাই, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে, সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। লোকদের কাছ থেকে ঠিকানা নিয়ে সে বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু আল্লাহর কি মহিমা, পথিমধ্যেই সেই লোকটির ইন্তেকাল হয়ে গেল। লোকটি ইন্তেকাল করার পর বেহেশতের ফারিস্তা এবং দোজখের ফারিস্তারা এসে তার রূহ নিয়ে টানাটানি করতে লাগলো। বেহেশতের ফারিস্তারা বলতে লাগলো, লোকটি তওবা করতে যাচ্ছিল, অতএব আমরা তার রূহ নিয়ে বেহেশতে যাব। এবং দোজখের ফারিস্তারা বলতে লাগলো, সে এখনো তওবা করতে পারেনি, অতএব আমরা তার রূহ নিয়ে জাহান্নামে যাব। ফারিস্তারা যখন এই লোকটির রূহ নিয়ে দ্বন্দ্ব করছিল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ফারিস্তারা, তোমরা দ্বন্দ্ব না করে দেখো, লোকটি তওবা করার জন্য যে দিক থেকে যাচ্ছিল সে স্থান বেশি নিকটবর্তী, না যে স্থান ছেড়ে এসেছে সে স্থান বেশি নিকটবর্তী। যদি তার তওবা করার স্থান বেশি নিকটবর্তী হয়ে যায়, তাহলে জান্নাতের ফারিস্তারা তার রূহ নিয়ে জান্নাতে যাবে। আর যদি তওবা করার স্থান বেশি নিকটবর্তী না হয় এবং বাড়ির নিকটবর্তী হয়, তাহলে জাহান্নামের ফারিস্তারা তার রূহ নিয়ে জাহান্নামে যাবে। এরপর ফারিস্তারা তার অবস্থান মাপ দিল। দেখা গেল তওবা করার স্থানের দিক থেকে মাত্র 1 হাত সে বেশি অগ্রসর হয়েছিল। তখন আল্লাহ রব্বুল আলামিন ফায়সালা দিলেন, যেহেতু সে তওবা করার স্থানের দিকে বেশি অগ্রসর হয়েছে, যদিও তা 1 হাত, তারপরও আমি আল্লাহ তাকে দয়া করে বেহেশতেবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম। অতঃপর বেহেশতের ফারিস্তারা তার রূহ নিয়ে বেহেশতে যাবে। এরপর ফারিস্তারা সেই ব্যক্তিটিকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিলেন। অপর একদিকে একবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমালিকা সম্প্রদায়ের ভীষণ লড়াই শুরু হয়ে গেল। আমালিকা সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যদের ওপরে বারবার আক্রমণ করল, কিন্তু তারা যতবারই আক্রমণ করছিল, প্রতিবারই আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের মাদাদে এবং সাহায্যে তাদেরকে পরাস্ত করেছিলেন। আমালিকা সম্প্রদায় সর্বশেষে বুঝতে পারল তারা কোনোভাবেই আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যদের সাথে পেরে উঠবে না। তাদের একজন খুবই বয়স্ক এবং বুদ্ধিমান বৃদ্ধ ছিল। সকলেই তখন তার কাছে গিয়ে বলল, জনাব, আমরা বারবার মূসার সৈন্যদের আক্রমণ করছি, কিন্তু যতবার আক্রমণ করছি ততবারই তারা আমাদের পরাস্ত করে দিচ্ছে। আপনি বলুন, কিভাবে আমরা মূসার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি? তখন সে বৃদ্ধটি বলল, তোমরা যত শক্তি নিয়ে যতবারই মূসার ওপর আক্রমণ করো না কেন, তাতে কোনো লাভ হবে না, কারণ মূসার সৈন্যদের মাঝে রয়েছে ইমানি শক্তি। অতএব তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা মূসার সৈন্যদের ইমানি শক্তি দুর্বল করে দাও। যদি তোমরা মূসার সৈন্যদের ইমানি শক্তি দুর্বল করে দিতে পারো, তাহলেই কেবল তোমরা তাদেরকে পরাস্ত করতে পারবে। এরপর তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করল, মূসার সৈন্যদের ইমানি শক্তি দুর্বল করার উপায় কি? বৃদ্ধ বলল, তোমাদের মধ্য থেকে সুন্দরী এবং চরিত্রহীন নারীদেরকে মূসার সৈন্যদের মাঝে ছেড়ে দাও, যাতে করে তারা তাদেরকে প্রলুব্ধ করে এবং নিজেদের সাথে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ দেয়। যখন তারা তাদের হাতের মুঠোয় চলে আসবে, তখন তারা যেন তাদেরকে মদ্যপানে অভ্যস্ত করে তোলে।
যদি মুসার সৈন্যরা মদ্যপান করে এবং নারীদের সাথে জেনায় লিপ্ত হয় তবে তাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে। এরপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা গভীর রাতের রজনীতে মুসা আলাইহিস সালামের সৈন্যদের মাঝে নারীদেরকে ছেড়ে দিল। নারীরা হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদেরকে প্রলুব্ধ করতে লাগলো যেন তাদের সাথে অপকর্মে লিপ্ত হয়। এরপর নবী হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্যে থেকে কিছু সৈন্য ওই নারীদের প্রলোভে প্রলোভিত হয়ে তাদের সাথে অপকর্মে লিপ্ত হলো। এরপর সেই নারীরা হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের মদ্যপানে অভ্যস্ত গড়িয়ে তুলল। কিছুদিনের মধ্যে বেশ কিছু সৈন্য এই জালে ফেসে গেল। এরপর আমালিকা সম্প্রদায় হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের সাথে যুদ্ধের মুখোমুখি হলো এবং হযরত মুসা আলাইহিস সালাম ও তার সৈন্যদল যুদ্ধে পরাজিত হয়ে গেল এবং আমালিকা সম্প্রদায় যুদ্ধে জয়ী হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, কেন আমরা আমালিকা সম্প্রদায়ের কাছে পরাস্ত হলাম? কেন আপনার রহমত এবার আমাদের ওপর বর্ষিত হলো না? কেন আপনি আমাদেরকে পরাজয়ের গ্লানি দিয়ে অপমানিত করলেন? তখন হযরত মুসা আলাইহিস সালামের ওপর ওহী নাযিল হলো এবং আল্লাহ তাআলা বলল, হে মুসা, কিভাবে আমার রহমত তোমাদের ওপর বর্ষিত হবে অথচ তোমাদের মাঝে রয়েছে মদ্যপ এবং জেনা ব্যভিচারকারী লোক? আগে তুমি তাদেরকে তাদের সৈন্যদের মধ্য থেকে সরাও, এরপর আমার রহমত তোমাদের ওপর বর্ষিত হবে এবং পুনরায় আমি তোমাদেরকে বিজয় দান করব। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ লাভ করার পরে তার সৈন্যদের মাঝে খোঁজ করা শুরু করে দিলেন কারা কারা এই জালে এসেছে। অতঃপর তিনি তাদের সকলের শিরচ্ছেদ করে দিলেন। বলা বাহুল্য যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটি মাধ্যম ছিল, কোনো ব্যক্তি যদি কাবেরা গুনাহ করত তাহলে তাকে তওবার মাধ্যম ছিল তাকে হত্যা করা। এরপর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের সাথে আমালিকা সম্প্রদায়ের পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বিজিত হলেন এবং আমালিকা সম্প্রদায়ের লোকেরা পুনরায় পরাজয় করল। তো প্রিয় ভাইয়েরা, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি একজন চরিত্রহীন নারী একটি জাতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এরকমই একবার বনী ইসরায়েলের যুগে একজন খুবই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একবার কিছু লোক এসে তাকে সংবাদ দিল, হে আল্লাহর ওলি, আপনি এখানে বসে আছেন অথচ আপনার এলাকার লোকজন আল্লাহর সাথে শিরক করে ধ্বংস হয়ে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি সংবাদ শুনে বলল, কি বলছো তোমরা? আমার এলাকায় আমি থাকতে লোকজন কিভাবে তারা আল্লাহর সাথে শিরক করছে? জলদি খুলে বলো। তখন লোকজন বলল, তারা আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তে একটি গাছের পূজা শুরু করে দিয়েছে। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি একটি কুঠার হাতে নিলেন এবং বললেন, এই কুঠার দিয়ে আমি সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে দেব, যাতে করে মানুষ আল্লাহর সাথে শিরক করতে না পারে। এরপর তিনি কুঠার হাতে নিয়ে সেই গাছটিকে কর্তন করার জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলেন। পথিমধ্যে তার সাথে শয়তানের সাক্ষাৎ হলো। তখন সেই শয়তান বলল, হে দরবেশ, কোথায় যাচ্ছেন? সেই দরবেশ ব্যক্তি বললেন, আমি শুনলাম আমার এলাকার লোকজন আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তে গাছের পূজা শুরু করে দিয়েছে। আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে শিরক হবে, এটা আমি কিভাবে সহ্য করব? তাই এই কুঠার হাতে নিয়েছি। এই কুঠার দিয়ে সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে ফেলব। তখন সেই শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে এখান থেকে যেতে দেব না। দরবেশ বলল, তুমি কে? শয়তান বলল, আমি হলাম ইবলিস, আমি চাই লোকজন আল্লাহর সাথে শিরক করুক। তখন দরবেশ বলল, তাহলে তুমি পারলে আমাকে ঠকাও। এরপর দরবেশ এবং শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপর কিছুক্ষণ যুদ্ধ করার পরে দরবেশ শয়তানকে পরাস্ত করে দিল। শয়তান পরাজিত হয়ে দরবেশকে বলল, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আপনার ইমানি শক্তির কাছে আমি কিছুই নই, তবে আপনার সঙ্গে একটি চুক্তি করতে চাই। যদি আপনি গাছটি না কাটেন তাহলে প্রতিদিন আমি আপনার বাড়িতে 2টি করে স্বর্ণ মুদ্রা দিয়ে আসব। দরবেশ অত্যন্ত অভাবী লোক ছিল। যখন সে শয়তানের পক্ষ থেকে এই প্রস্তাব পেল তখন সে ভাবতে লাগলো, প্রতিদিন যদি 2টি করে স্বর্ণমুদ্রা পাওয়া যায় তাহলে তো আমার অভাব দূর হয়ে যাবে। তাই দরবেশ শয়তানের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে গাছটি না কেটে বাড়িতে ফিরে গেল। দীর্ঘদিন যাবৎ শয়তান তার বাড়ির দরজায় প্রতিদিন সকালে 2টি করে স্বর্ণমুদ্রা রেখে আসত। হঠাৎ দরবেশ একদিন দেখল তার বাড়ির সামনে কোনো স্বর্ণমুদ্রা নেই। এটি দেখে দরবেশ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে ভাবল, হায় রে শয়তান, তুই আমার সাথে ধোঁকাবাজি করলি। তোর কথা মতো আমি গাছটি কাটলাম না, মানুষকে শিরক করতে দিলাম, কিন্তু তুই এখন আমাকে স্বর্ণমুদ্রা দিচ্ছিস না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে দরবেশ আবার কুঠারি হাতে নিল
এবং সেই গাছটিকে কর্তন করার জন্য রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলো। এবং পথিমধ্যে আবার শয়তান হাজির হলো এবং আবার শয়তান বলল, দরবেশ বাবা কোথায় যাচ্ছেন? দরবেশ বলল, শয়তান, তুই আমার সাথে ধোঁকাবাজি করেছিস। আমার সাথে ওয়াদা করেছিলিস যে প্রতিদিন আমাকে 2টি করে স্বর্ণমুদ্রা দিবি, কিন্তু আজকে আমার স্বর্ণমুদ্রা দিলি না। আমি আবার যাচ্ছি সেই গাছটিকে কর্তন করতে। তখন শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দেব না এবং গাছটিকেও কর্তন করতে দেব না। দরবেশ বলল, পারলে আমাকে ঠেকিয়ে দেখা। এরপর শয়তান এবং দরবেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ভীষণ লড়াই হওয়ার পর, অনেকক্ষণ ধরে হওয়ার পরে এবার শয়তান দরবেশকে হারিয়ে দিল। দরবেশ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তখন শয়তানকে বলল, কি রে শয়তান, ইতিপূর্বে আমি তোকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোর মাঝে এমন কি শক্তি চলে আসলো যে তুই আমাকে হারিয়ে দিলি? তখন শয়তান বলল, হে দরবেশ, আমার মাঝে শক্তির কোনো পরিবর্তন হয়নি, কারণ শক্তির পরিবর্তন ঘটেছে আপনার মাঝে। প্রথমবার যখন আপনি গাছটিকে কর্তন করার জন্য যাচ্ছিলেন, তখন আপনার মাঝে ছিল ইমানি শক্তি। আপনি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা এবং মহাব্বত দিয়ে এই গাছটি কাটার জন্য যাচ্ছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি গাছটিকে কাটার জন্য যাচ্ছেন, তখন আপনার মাঝে আর সেই ইমানি শক্তি নেই। আপনি যাচ্ছেন স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে, আর অর্থ দিয়ে আমি আপনার ইমানকে ক্রয় করেছি, আপনার ইমানকে দুর্বল করেছি। যখন আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে, আপনাকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আপনার মাঝে পূর্বের মতো ইমানি বল নেই, এ কারণে আপনি আমার কাছে পরাস্ত হয়েছেন। দরবেশ তখন বলল, হায় রে শয়তান, কিছু অর্থের মাধ্যমে তুই আমার ইমানকে ধ্বংস করে দিলি। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।